এরকম সবজি দিয়ে কখনো কি সিমের বিচি রান্না করে খেয়েছেন? দেখেন মাশাল্লাহ তরকারির লুকটা দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ ভীষণ মজা হয়েছে। আমরা আমাদের নোয়াখালীর বাসায় এই সিমের বিচিকে খাইসেরা বলি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি তরকারি রেসিপি শেয়ার করলাম। এখানে আমি পাতিল বসিয়ে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাও আমি একটু কিছুক্ষণ ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম, তেলগুলো আমার উপরে বেশি উঠছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, তবে এই মাছটা যদি এভাবে কষানোর মধ্যে দিয়ে রান্না করা হয় তাহলে খেতে ভীষণ মজা হয়। আমি আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিব। এই মাছটা এভাবে রান্না করলে তরকারির ভিতরে মাছের ফ্লেভারটা ঢুকে যায়। এখন আমি সিমের বিচিটা দিয়ে দিলাম, সাথে আমি কিছু সিম এবং আলু দিয়ে দিলাম। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। ঢাকনাটা এখন আমি উঠিয়ে দিয়ে দিলাম একটা টমেটো। সবগুলো আবার আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এখন আমি আবার কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম এখানে বেগুন, একটা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম বেগুন দিয়ে আমি আবার সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। বেগুন দেওয়ার পরে এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন আমার ঝোলগুলো ফুটে উঠছে, এখন আমি দিয়ে দিলাম শাক। এখানে আমি মিষ্টি কুমড়ার শাকটা নিয়েছি, এই শাকটা দিলে অনেক মজা হয় এই সিমের বিচিটা। সবগুলো এখন আমি আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই সিমের বিচিটা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এভাবে যদি রান্না করেন তাহলে এই সিমের বিচির স্বাদটা বলতে পারবেন না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। সবগুলো আমার ভালো করে কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। যত ভালো করে তরকারিটা কষানো হয় খেতে খুব মজা হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি রান্না করে দিব। চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি কিছুটা ধনেপাতা দিলাম। দেখেন ফাইনালি আমার তরকারিটার লুক মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। তবে মাশাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন।